হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের নতুন একটা রান্না করে দেখাবো। এটা হচ্ছে আপনার গরুর মাংস ভেজে আমি বয়ম ভরে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি শুকনো গরুর মাংস আপনাদের সামনে ভুনা করব। গরুর মাংসটা ভুনা করে আপনাদের দেখাবো এই রান্নার রেসিপিটা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি গরুর মাংস না পাটায় ছেঁচে নিয়েছি। প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু বেশি লাগে। গরুর মাংস, শুকনো গরুর মাংসতে একটু পেঁয়াজটা বেশি লাগে। হালকা একটু কাঁচা জাল দেব। আমি শুকনো জাল এড করবো। সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি আদা রসুন বাটা দেব। তেমন একটু মরিচের গুঁড়ো দেবো। অবশ্যই কাঁচা জাল অ্যাড করছি। হলুদ গুঁড়ো দেবো। লবণ স্বাদ মতো। ভালোভাবে মশলা কষিয়ে নেব। গরম মশলা, এলাচ, লবঙ্গ অ্যাড করব। মশলাটা যতই রান্না করেন, যাই রান্না করেন না কেন, মশলাটা যত কষাবেন তত তরকারির স্বাদ চলে আসবে। এখন মশলাটা আমার কষানো ভালোভাবে হয়ে গেল। এখন আমি এটার সাথে এই যে থেতলানো মাংস, শুকনো মাংস অ্যাড করলাম, ঢেলে দেব। সাথে আমি রসুন দিচ্ছি, আস্ত রসুন। গরুর মাংস আস্ত রসুন দিলে খুব খাওয়ার টেস্টটা থাকে আলাদা। আমি সামান্য পানি অ্যাড করব। পানি দিয়ে দেব। কম বেশি গরুর মাংস সবাই বেশি পছন্দ করে। আপনারা নিশ্চয়ই বাসায় গরুর মাংস রান্না করে খান। অবশ্য কাঁচা রান্না করেন, কিন্তু শুকনো গরুর মাংসটা রান্নার টেস্টই আলাদা। আমি মাংসটা তেলে ভাজে তারপরে বয়মে রেখে দিয়েছি। পানি অ্যাড করবো, একসাথে পানি দেবো, আমি বারবার পানি দেবো না।
সাথে আর একটু লবণ অ্যাড করবো, সামান্য একটু লবণ। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। মাংসটা হয়ে আসছে, দেখুন বন্ধুরা। দেখেন মাংসটা হয়ে গেছে। এই যে দেখেন মাংসটা থেতলাই দিছি, তো ছেঁচে দিছি পাটায়। এখন আমি এটার সাথে জিরার গুঁড়া অ্যাড করলাম। আমার মাংসটা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলব। দেখেন বন্ধুরা, আমার গরুর মাংস ভুনা হয়ে গেল, শুকনা গরুর মাংসের ভুনা। তো আপনাদের কেমন হয়েছে? আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব, বেশি বেশি শেয়ার, কমেন্টস, বেশি বেশি করে কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, লাইক করবেন। বাসায় আশা করি সবাই রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।